হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। বাড়িতে ছিল কালী পুজোর প্রসাদ ভোগের একটা অনুষ্ঠান, সাথে সাথে দেখি দাদাও একটা সারপ্রাইজ দিয়ে দিল। আরে আর দেখে কে, রাতারাতি আয়োজন শুরু। আর ভোর হতে না হতেই আলুর দম রেডি। আর এই সব অনুষ্ঠান বাড়িতে সকালের এই আলুর দম মুড়িটা না জাস্ট জমে যায়। বোন, বৌদি, ভাই সবাইকে নিয়ে একসাথে বসে সোজা মুড়ি খাওয়ার দিকে রওনা। আর আমি এর মধ্যে একটা ভালো জিনিসের আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। আরে না না না, তেমন কিছু না। অ্যাকচুয়ালি আলুর দমটা শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য পটল চিংড়ি দিয়েই কাজ সারাতে হলো। কিছু না, সব দিয়ে একদম একসাথে মেখে ডাইরেক্ট মুখেতে চালান করে দিলাম। ভাই, এটা আলুর দমের থেকেও কিছু কম যায় না, আলাদাই টেস্ট লাগছিল। তারপরে সোজা চলে গেলাম গিফট আনতে, বিকজ বাড়িতে নতুন মেম্বার এসেছে, কুছ তো গিফট বানতা है বস। তারপরে ফেরার পথে দেখলাম মাংস কাটা চলছে, কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে তারপরে আমাদের জন্য একটা পার্সেল এসেছিল, সেটা সোজা রিসিভ করে নিতে গেলাম। হ্যাঁ, এই গ্লাভসটা নিয়েছিলাম, রাইডিং গ্লাভস, বেশ ভালো। তারপরে এত গরম লাগছিল, সোজা চলে গেলাম একদম মকটেল কর্নার। ওখান থেকে একটা মকটেল নিয়ে তারপরে সবার সাথে আলাপ করতে গিয়েছিলাম, সবাই কেমন খাচ্ছে না খাচ্ছে দেখতে। সব ভালোই খাচ্ছিল, কিন্তু জমিয়ে গিয়েছিল একদম ব্যাপারটা। এটা আমার একটা ভাগনা, পেছনে আর একটা ভাগনা বসে রয়েছে, পাশে দিদির আছে। আমার বন্ধুর থেকেও ফিডব্যাক নিলাম, আরে ভাই বল কেমন লাগছে, খাওয়া দাওয়া কেমন হয়েছে। তারপরে আবার নিচে এসে সোজা আবার একটা অর্ডার দিয়ে দিলাম মকটেল। দাদা আমার জন্য একটু এইরকম এরকম করে বানিয়ে দিও বলে, আর কিছু না, বানিয়েও দিল আমার জন্য, আমিও ছেড়ে দিলাম। অনেক হয়েছে, এবার চলো খেতে যাই। তো খাবারের মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছিল আমাকে ফিশ চপ সাঁটিয়ে দিয়ে তারপরে সোজা সাদা ভাতে চলে গেলাম। সাদা ভাতের সঙ্গে এই লেবু দিয়ে যে ডালটা মেখে খাওয়া না, ডালের সাথে আর কি বলবো, একটা ঝুরি ঝুরি আলু ভাজা। এই ঝুরি ঝুরি আলু ভাজার ব্যাপারটাই আলাদা। বাঙালি আর কি চায়, ডাল ভাতেই তো বাঙালি, তাই না? আর কিছু নয়, সোজা মেখে একদম আলাদাই ব্যাপার। আরে হ্যাঁ, সাথে আমাকে না একটা লঙ্কা দিয়েছিল, যেটা আমার বেশ লাগছিল ওটার সাথে খেতে। ওটাতেও এক কামড় বসিয়ে দিলাম, আলাদাই বাজার। তারপরে ওই সকালের পটল চিংড়ির কথা মনে আছে, ওটা দিয়েও সাঁটিয়ে দিলাম। তারপরে আমার কাছে চলে এসেছিলো দই কাতলা। দই কাতলার গ্রেভিটা দিয়ে মেখে সেই লাগছিল, ওটা একটা আলাদাই, ওটা আর বলতে চাই না, দেখে নাও। তারপরে এসে গেল বাসন্তী পোলাও আর মাটন কষা, বেস্ট কম্বিনেশন ওটাও সোজা মুখেতে চালান করে দিলাম, আলাদাই লাগলো খেতে। ভাই সাহাব বিশ্বাস করবে না, এত টেস্টি ছিল। আর মাটনগুলো সো ময়েস্ট, আর একদম এই যে পিঙ্কিশ ব্যাপারটা না, এটা আলাদাই লাগে। আমি নেক্সট বারও নিয়ে নিয়েছিলাম, ওটা সাদা ভাতের সঙ্গে ট্রাই করলাম। আমার দাদাকে বললাম, আরে এটা আমার পিসির ছেলে। তো আমি বললাম কিছু তো বল, হাই হ্যালো। ও বললো না, আমি খাবারের দিকে ফোকাস করতে চাই। তো খাবারের দিকে ফোকাস করে ও খেলে নিল। তারপরে চাটনি পাঁপড় মিষ্টি খেয়ে আর দেখে কে, হাত ধুয়ে এবার বললো চলো ওটো ওটো, অনেক হয়েছে। উঠে বললাম সোজা নিচে গিয়ে একদম আইসক্রিম স্টল থেকে আইসক্রিম কিনে নিলাম। তারপর বিকেলে দাদা ভাইদেরকে সব নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, তার মধ্যে এরকম ক্যাপ মেরে নিলাম। আর হ্যাঁ, তোমরা ইয়ার দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, আরে সাবস্ক্রাইব করো ইয়ার, তবেই না মজা করবো।